আজান দেয়া মানেই সবাই বুঝে মাইকে কিংবা লাউড স্পিকারে। পৃথিবীর বিভিন্ন দেশে আজান দেয়া হয় মাইকে অথবা লাউড স্পিকার ব্যবহার করে। কিন্তু হঠাৎ যদি লাউডে আজান দেওয়া বন্ধ করা হয় কেমন হবে ভাবুন তো। আর এই কাজটিই করেছে ইসরায়েল। দেশটির মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, বেন গিভির ইসরায়েল পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে মসজিদগুলো লাউড স্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার করা থেকে বিরত থাকে। নতুন নীতিমালায় পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং আজান দিতে লাউড স্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে। এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারে আজান দেবে তাদের জরিমানাও করা হবে। এক্সের একটি পোস্টে মন্ত্রী বলেছেন, তিনি এই নীতিটি চালু করতে পেরে গর্বিত। এর মাধ্যমে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটবে। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে। তবে এ বিষয়ে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নির্দেশনার নিন্দা জানিয়েছে। হাদেশটা আলের নেতা আহমেদ তিভিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী। এদিকে আনাদোলি এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের এই সিদ্ধান্তের নিন্দা করেছে ফিলিস্তিনিরা। 1 ডিসেম্বর ফিলিস্তিনিদের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ফিলিস্তিনি জাতীয় কাউন্সিল এই সিদ্ধান্তকে মসজিদের বিরুদ্ধে অপরাধ বলে অবহিত করে নিন্দা জানিয়েছে। পবিত্র স্থান এবং ধর্মীয় অনুশীলনের ওপর একটি নির্মম আক্রমণ এই সিদ্ধান্ত। এটি বর্ণবাদকে প্রশ্রয় দেওয়ার একটি স্পষ্ট প্রয়াস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বেন গভিরের সিদ্ধান্তকে গুরুতর অপরাধ এবং উপাসনার স্বাধীনতার ওপর আক্রমণ বলে নিন্দা করেছে। এছাড়া হামাস পবিত্র স্থান ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যারা অপরাধ করছে সেই নেতাদেরও জবাবদিহি করার জন্য আহ্বান জানিয়েছে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।